তো তুমিও তো একটুখানি রান্নাঘরটা দেখে নেবে যে আমি গ্যাসটা বন্ধ করেছি কি না করিনি। হোটেলের মতন থাকতে হবে না, যেরকম ঘরের সবাই থাকে সেরকম থাকলেই হয়। তুমি ওখান থেকে এত ভালো মন্দ খাওয়া দাওয়া করে এসছো, আর তুমি এখানে এসে আমাদেরকে রুটি করে খাওয়াবে? শোনো, আজকে যে ঘটনা ঘটিয়ে ফেলেছো না, এই জিনিস অন্য কোনো বাড়ি হলে বুঝতে পারছো বাড়ির পুরুষ মানুষরা কিরকম কথা শোনাতে ছাড়তো তোমাকে। কি অবস্থা খাটের, বাপ রে বাপ! সারা ঘরটাকে কি করে রেখেছে! কি গো, তুমি ঘুমাচ্ছ যে? শুনছো? হুম। কি তুমি এইভাবে শুয়ে আছো, এখন ঘুমাচ্ছ কেন? কেন বলো না তুমি? রুটি ফুটি করবে না? আর ঘরের কি অবস্থা করে রেখেছো! খাটের মধ্যে সব ওই টেবিল টেবিল গুলো ছোট ছোট সব তুলে রেখে দিয়েছো বিছনার মধ্যে। আমি একটুখানি দোষ করলে তখন আমাকে এত বড় কথা শোনাতে হয়? কি দোষ করেছো, কি বলছো, আমি তো বুঝতে পারলাম না। আমি যখন পাকা কথা বেরোবার সময় বলছিলাম, তো তুমিও তো একটুখানি রান্নাঘরটা দেখে নেবে যে আমি গ্যাসটা বন্ধ করেছি কি না করিনি। তাহলে দুধের বাটিটা ওইভাবে পুড়তো না। না, সব দায়িত্ব যেন আমাদেরই, বাড়ির বউদের। আমি না ভুল করতে পারি, তুমি কেন ই করবে? তুমি যে দুধটা বসিয়েছিলে কি আমাকে বলে গেছিলে? 50 বার ফোনটা আসছিল বলেই তো আমি বেরিয়ে গেলাম। তুমি যে রান্নাঘর গ্যাসে চাপিয়ে দিয়ে যাচ্ছ, সেটা কি তুমি আমাকে বলেছিলে নাকি যে এটা আমি বসিয়ে রেখে গেলাম, তুমি একটু দেখো? আর যদি ঘরে যদি কিছু হয়ে যেত, ছাড়ো, তুমি চোখটা লাগিয়ে ফেলেছিলাম। কটা বাজলো দেখেছো? তুমি এখন ঘুমাচ্ছিলে, সেই জন্য এসে ডাকলাম। ঘুমোচ্ছি কি, এসে টায়ার্ড হয়ে পড়েছি বলে চোখটা লাগিয়ে ফেলেছি, নাহলে চোখটা লাগাতাম না। যাচ্ছি। আর বিছানার এই অবস্থা কেন হয়েছে? ঠিক আছে, বিছনায় এই অবস্থা হচ্ছে কেন? সবসময় কি কেন বিছনাটাকে একদম একদম মানে রাজার মতো থাকবে না, টান টান হয়ে? তাহলে আরো যে নিচে চেয়ার টেবিল গুলো আছে সেগুলোকেও খাটে তুলে রেখে দাও। খালি বিছনায় এরকম আছে কেন? বিছনায় এরকম আছে কেন? বিছানাটার অবস্থাটা এখন আর নিজেই দেখাও। হোটেলের মতো বিছনায় থাকবে, টান টান হয়ে থাকবে। হোটেলের মতন থাকতে হবে না, যেরকম ঘরের সবাই থাকে সেরকম থাকলেই হয়। হ্যাঁ, ঠিকই আছে। তোমার কাছে তো ঠিকই লাগবে, ওই যে কি সুন্দর। আমি যাচ্ছি, জলটা খেয়ে আমি রান্না করে যাচ্ছি। সেই সন্ধেবেলায় টিফিন খেয়েছো, সেইগুলো এখনো পড়ে আছে জানালায়, সবই রয়েছে। আমি টিফিনটা খেলাম কোথায়? আমি তো ওদের ওখানে খাওয়া দাওয়া করেছি, যেখানে পাকা কথা হয়েছে। আমি টিফিনটা খেলাম কোথায়? এটা এটা তোমার তুমি অফিস থেকে এসে তোমার টিফিন কারি, নিজের কাণ্ড দেখো, নিজের টিফিন কারি নিজেই ওইভাবে ফেলে রেখেছো, উল্টো আমার দিকে দোষ দেখাচ্ছে। থাকো, কি করছো? এই তো তাওয়া বসিয়ে দিলাম রুটির জন্য। রুটি করছো মানে? কেন? বাহ, তুমি ওখান থেকে এত ভালো মন্দ খাওয়া দাওয়া করে এসছো, আর তুমি এখানে এসে আমাদেরকে রুটি করে খাওয়াবে? রুটি করে দেবো না? ওখানে খেয়েছি তো কি হয়েছে, ঘরে তো রুটি খাবো। এই যে তরকিটা মাইক্রোতে বসিয়ে দিচ্ছি, আলু পেঁয়াজ করলি ভাজাটা। ঘরে রুটি খাবে মানে? আমি তো ব্যাপারটাই বুঝতে পারছি না, তুমি নিজে ভালো মন্দ খাওয়া দাওয়া করে এলে আর আমি এসে এখানে ঘরে রুটি খাবো? বাইরে যতই ভালো মন্দ খাওয়া দাওয়া করো না কেন, ঘরে সিম্পল খাবারই খেতে হয়। নিজেকে দিয়ে সবার কথাটা বলছো, বাহ। শোনো, আজকে যে ঘটনা ঘটিয়ে ফেলেছো না, এই জিনিস অন্য কোনো বাড়ি হলে বুঝতে পারছো বাড়ির পুরুষ মানুষরা কিরকম কথা শোনাতে ছাড়তো তোমাকে। ওরে বাবারে, তুমি অন্য বাড়ির লোকের সাথে তুমি তুলনা করছো, আর তুমি অন্য বাড়ির বউরা কানের দুল, গলার হার, শাড়ি, কত কিছু ডিমান্ড করে, আমি আজ অব্দি ওরকম ডিমান্ড করেছি? ওইটার সঙ্গে এই কথার কোনো তুলনা হয় না। আমি বলছি ঘরে যে একটা বড় ক্ষতি হয়ে যেত সেটা ভাবো। আমি কিন্তু তোমাকে একটা কথা বললাম না। তো অশান্তি করো। যা হয়ে গেছে হয়ে গেছে, সেই বলেই আমি চুপ করে গেছি। তাহলে অশান্তি করো, তুমি অশান্তি করলে কি হবে? আমি আমি চুপ করে বসে থাকবো? ভালো।
আর কি বলবো তোমাকে? ওটা আমি মুখে জল টল দিয়ে এসে আমি তাতে করে রুটি করতে এলাম, ও আমাকে কথা শোনাচ্ছে। নিজে ওখানে ভালো মন্দ খেয়ে এসে ও এখানে এসে আমাদেরকে রুটি আর পেঁয়াজ কলি ভাজা করে খাওয়াচ্ছে। আরে কমসে কম তো পরোটা তো করে দিতে পারতে। কিচ্ছু করে দেবো না, রুটি করে দেবো, আটা মাখা আছে রুটি করে দেবো, আর কিচ্ছু করবো না। পরোটা করে দাও, তাহলে পেঁয়াজ না। কলি দিয়ে খাওয়া যাবে, ওই ভাজা দিয়ে খাওয়া যায় না ওরম ভাবে। হ্যাঁ পরোটা আমি পারবো না, তাহলে তুমি আটা মাখো, আমি আর আটা মাখতে পারবো না। আমি আটা মেখে পরোটা বানাবো? হ্যাঁ আমি বললাম কি তুমি আটা মেখে দাও, তাহলে আমি পরোটা করবো। তুমি সবসময় আমাকে ভাবোটা কি বলতো? ভাবার কিছুই নেই। কিচ্ছু করবে না, আমাকে ঘুম থেকে তুললো, আমি কোনো মতে মুখে চোখে জল আরে দিয়েছি। তুমি যে এসে ঘুমিয়ে পড়বে আমি কি করে জানবো? রাত্রি হয়েছে, খাবারটা তো করবে। ফোন করলে ফোনটা তোলো না, ভালো লাগে না। তাহলে না বলতে পারতাম যে দুটো রুটি নিয়ে আসো। আমি রুটি আনতাম, কিন্তু রুটি খাবার ইচ্ছা নেই বলে আমি আনিনি। তাহলে আজকে দিনটা ছেড়ে দাও, তুমি লক্ষ্মী বাবা, আজকে দিনটা ছেড়ে দাও, আমি কালকে তোমাকে কিছু ভালো মন্দ করে খাওয়াবো, সত্যি বলছি। তোমাকে হয়ে ভালো- গেল। তোমার আজকেও যখন হয় না, তোমার ও কালকেও হবে। তোমার ওরকম করে বলো না। আমি জানি, তোমাকে খুব ভালো চিনি। তোমার কাল কাল বলে কালেই ঠেকে গেল। সত্যি আছে, দেখছিস? বুঝতে পেরেছো? যেটা বলেছি কোনো ভুল বলিনি আমি তোমাকে। তোমার কাল কাল বলে কালেই ঠেকে যায়। তুমি যাও, আমি রুটিটা করে তোমাকে দিচ্ছি, তুমি যাও যাও, লক্ষ্মী ছেলে, যাও রুটি করে দিচ্ছি। তুমি যে ওরকম করে বলছো কাল কাল বলে কালে ঠেকে যায়, দেখো অত রাত করে এসে আমি তাও তোমার জন্য রুটি করে দিচ্ছি। অন্য কোনো বাড়ির বউরা হলে না রুটি টুটি দূরের কথা, কিছুই করে না, বুঝলে? তুমি তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো, আমার তো ওরা সবাই বন্ধু, এখন তো ওরা তোমারও বন্ধু হয়ে গেছে, তুমি তো জিজ্ঞাসা করো ওদেরকে। সবসময় তুমি যে আনাড়ি তর্ক করো আমার সাথে। তারা মানে তার বরকে খাওয়ার না খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়? না, বাইরে থেকে খাবার অর্ডার নিয়ে এসে বলে দেয় আজকে দিনটা খেয়ে নাও না, আজকে দিনটা খেয়ে নাও না। না, আমি তো জানো তুমি বাইরের খাবার খাই না। আর তাহলে তুমি বাইরের খাবারও খাবে না, তুমি কিছুই করবে না, বলো? আমি বলেছিলাম না আমার মা বিয়ে দিয়েছিল শুধু এই দেখলে? বউয়ের হাতেই খাবার খাবো বলে। তাহলে দেখো তোমার মাটাও কেমন, বলো তো? ঠিক আছে, তুমি তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা কর, আর আমি আমার বন্ধুদেরকেও জিজ্ঞাসা করছি, বলো তো বন্ধুরা, আমার বরটা বাইরের খাবার খাবে না, ঘরেরই খাবার খাবে। যেখানেই আমি যাই না কেন ওর ঘরের খাবার বানিয়ে রেখে যেতে হবে, আর যদি না যাই আমাকে বাড়িতে এসে ওকে বানাতে হবে। একমাত্র রুটি, তাও কি আবার সব জায়গায় রুটি খাবেন না উনি, বুঝলে? কিছু কিছু জায়গা বাছা জায়গা আছে, সেই জায়গায় রুটি খাবেন, মানে কি বলবো। আর না হলে আমাকে এসে রুটি বানাতে হবে। এই যে ওনার জন্য আলাদা করে রুটি বানাচ্ছি, সবাই ভাত খাবেন, উনি রুটি খাবেন। তাহলে তোমরাই বলো যে আমি ঠিক করি না ভুল করি, বাইরের খাবার খাই না যে। কি না। বলবো? এবার তুমি বলো তোমার বন্ধুদের। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো, তোমাদের কাদের কাদের স্বামীরা এরকম কাণ্ড কারখানাগুলো করো, যে বাইরে ঘুরতে গেলেও তোমরা বা কোনো প্রোগ্রামে গেছো, তোমাদের মনটা ঘরে পড়ে থাকে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, বুঝলে? আমি তো যে মুখটা এসে ধুলাম, ধুয়ে যে মুখটা রুমাল দিয়ে পুছবো সেই বা গামছা দিয়ে পুছবো, পুছতে আর পারলাম না, মুখের জল মুখেই শুকিয়ে গেল। যাক, আর কিছু কথা বলার নেই, কথা বলতে বলতে আমার লেচি কাটা হয়ে গেল, তাওয়াটাও গরম হয়ে গেছে। আমি রুটিটা করতে থাকি। আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। হ্যাঁ, আর কিছু বলবো না, কিন্তু এই যে কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে? আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।